ড্যাডিজ হোম ৩ বছরের দীর্ঘ অপেক্ষা আর মাত্র দুটো শব্দ। এভাবেই পুরো ইন্টারনেট কাঁপিয়ে ফিরে এলেন স্যান্ডালউড সুপারস্টার যশ। তবে এবার রকি ভাই হয়ে নয়, তিনি ফিরছেন এক ভয়ঙ্কর রায়া অবতারে। যশের জন্মদিনে মুক্তি পাওয়া টক্সিকের টিজার দেখে সবাই বলছে এটা ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। আসুন 2 মিনিট 51 সেকেন্ডের এই ধামাকা টিজারের ভেতর লুকিয়ে থাকা সব রহস্য জেনে নেই। কেজিএফ চ্যাপ্টার 2 এর সেই বিশাল সাফল্যের পর সবাই চাতক পাখির মতো তাকিয়েছিল যশ কবে ফিরবেন। 2026 সালের 8 জানুয়ারি যশের 40তম জন্মদিনে তিনি ভক্তদের দিলেন এক বিশাল উপহার। মুক্তি পেল তার আসন্ন সিনেমা টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপসের ধামাকা টিজার, যার নাম দেওয়া হয়েছে ইন্ট্রোডিউসিং রায়া। টিজারটি দেখার পর একটাই কথা মাথায় আসছে, এটা কেজিএফ এর থেকেও ভয়ঙ্কর, আরো ডার্ক এবং আরো স্টাইলিশ হতে চলেছে। 2 মিনিট 51 সেকেন্ডের এই ক্লিপটি শুরুতে দেখা যায় একটি কবরস্থানের দৃশ্য। আবহাওয়ায় এক অদ্ভুত ভুতুরে ভাব, আর তার মধ্যেই এন্ট্রি নেন যশ। তবে এবার আর লম্বা দাড়ি বা সেই দেশি লুক নয়। যশের পরনে ওভারসাইজ জ্যাকেট, মাথায় হ্যাট, চোখে সানগ্লাস আর হাতে থমসন সাব মেশিন গান। টিজারে যশকে বলতে শোনা যায় ড্যাড ইজ হোম, মাত্র দুটো শব্দ, কিন্তু ইন্টারনেটে আগুন লাগানোর জন্য এটুকুই যথেষ্ট ছিল। টিজারের ভাইব পুরোপুরি হলিউডের গ্যাংস্টার মুভি পিকি ব্লাইন্ডার্স বা গডফাদারের কথা মনে করিয়ে দেয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যশের ক্যারেক্টার রায়া। টিজারে তাকে দেখা যাচ্ছে এক হাতে মেশিন গান চালাতে এবং অন্য হাতে খুব স্টাইলিশ ভাবে চুরুট টানতে। ব্যাকগ্রাউন্ড স্কোরে ছিল রবি বসুর এর মিউজিক, যা এই ঘরানার সেরা। টক্সিককে বলা হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অন্যতম বড় মাল্টি স্টারার প্রজেক্ট। টিজার আসার আগেই মেকাররা সিনেমার ফিমেল লিডদের ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। এই সিনেমায় কিয়ারা আদভানির চরিত্রের নাম নাদিয়া। তিনি যশের বিপরীতে রোমান্টিক লিড হিসেবে থাকবেন। লেডি সুপারস্টার নয়নতারাকে দেখা যাবে গঙ্গা চরিত্রে। তিনি এই সিনেমায় যশের বোনের ভূমিকায় অভিনয় করছেন। হুমা কুরেশি থাকছেন এলিজাবেথ চরিত্রে এবং সম্ভবত তিনি একজন ভিলেন বা নেগেটিভ শেডের চরিত্রে অভিনয় করবেন। তারা সুতারিয়ার চরিত্রের নাম রেবেকা। এটি একটি নারী কেন্দ্রিক গ্যাংস্টার সাগা হতে চলেছে, যেখানে যশের চরিত্র রায়ার সাথে এই প্রতিটি চরিত্রের এক গভীর সংযোগ থাকবে। কেজিএফ এর মতো ম্যাস অ্যাকশন সিনেমার পর সবাই ভেবেছিল যশ হয়তো প্রশান্ত নীলের মতোই কোনো অ্যাকশন ডিরেক্টরের সাথে কাজ করবেন, কিন্তু যশ বেছে নিয়েছেন গীতু মোহনদাসকে। গীতু মোহনদাস একজন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক, যিনি সাধারণত আর্ট হাউস বা রিয়েলিস্টিক সিনেমার জন্য পরিচিত, যেমন লায়ার্স ডাইস, মুথুন। যশের মতো সুপারস্টার এবং গীতুর মতো ক্লাস ডিরেক্টরের এই কম্বিনেশনই বলে দিচ্ছে টক্সিক গতানুগতিক মারপিটের সিনেমা হবে না। সিনেমার ট্যাগলাইনই হলো এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস, অর্থাৎ বড়দের জন্য রূপকথা। সিনেমাটির পটভূমি 1950 থেকে 70-এর দশকের গোয়া, ড্রাগ মাফিয়া এবং আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগৎ নিয়ে এই গল্প। টিজারে ভিন্টেজ গাড়ি, পুরনো দিনের বন্দুক এবং কস্টিউম সেই রেট্রো ভাইবটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটি এমন এক গল্প যেখানে রাজনীতি, ড্রাগস এবং ক্ষমতার লড়াইয়ের এক জটিল সমীকরণ দেখা যাবে। বেঙ্গালুরুতে সিনেমার সেট তৈরির জন্য এইচএমটি এলাকার শত শত গাছ কাটার অভিযোগ উঠেছিল প্রোডাকশন হাউসের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কর্ণাটকের বন দপ্তরের সাথে আইনি জটিলতাও তৈরি হয়েছিল। তবে স্বস্তির খবর হলো সেই সব বাধা কাটিয়ে শুটিং পুরো দমে এগিয়েছে। টিজারে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে টক্সিক মুক্তি পাচ্ছে আগামী 19 মার্চ 2026, অর্থাৎ আর মাত্র 2 মাসের অপেক্ষা। বক্স অফিসে এটি রণবীর সিং এর সিনেমা ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশ করতে পারে বলে শোনা যাচ্ছে। তবে টিজার দেখার পর নেটিজেনরা এক বাক্যে স্বীকার করছেন বক্স অফিসে সুনামি আনবে রায়া। টক্সিক শুধুমাত্র কন্নড় ইন্ডাস্ট্রি সিনেমা নয়, এটি হতে চলেছে একটি গ্লোবাল প্রজেক্ট যা হলিউডের সিনেমার সাথে পাল্লা দেবে।